আপনারা ইমাম হাসান হোসেনের নাম শুনেন না? সকলেই কিন্তু শুনছেন। এরা দুইটা ভাই পিঠাপিঠি 11 মাসের কম বেশি। ইমাম হাসানের চাইতে ইমাম হোসেন 11 মাসের ছোট। এইটা কি আর ছোট বলে? দুইজনে এক সমান হয়ে গেছে প্রায়। তো খেলতেছে আসরের রক্ত খেলতেছে। হঠাৎ করে ইমাম হোসেন বড় ভাই ডাক দিয়ে বলতেছে, ইমাম হাসান, জি ভাইয়া, তুমি কি নবীর কাছে হাদিসটা শুনেছ? কোন হাদিস? যে রাসূল বলেছে, যার দিলে নবীর ভালোবাসা যতটুকু তার ঈমান ততটুকু। কয় হ্যাঁ শুনেছি তো। কয় যদি তাই শুনে থাকো তাহলে বলো তো ছোট ভাই, তুমি নবীকে বেশি ভালোবাসো না আমি বেশি ভালোবাসি? ইমাম হোসেন বলতেছে আমি বেশি ভালোবাসি। হাসান ডাক দিয়ে বলতেছে, ভাই, ছোট ভাই, এই কথা বললে হবে না। কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, নবীর সব উম্মতেরা যখন এক জায়গা হবে, ওই দিন প্রমাণ করে দিতে পারবো তুমি ছোট ভাই হোসাইনের চাইতে আমি হাসান আমার নবীকে বেশি ভালোবাসি। এ কথা যখন ইমাম হোসেনকে হাসান বলেছে, ইমাম হোসেনের মনটা একটু খারাপ হয়ে গেল। তখন সে জিজ্ঞাসা করেছে, ভাই, তুমি যে আমার চাইতে নানুকে বেশি ভালোবাসো, যুক্তি কি, প্রমাণ কি? প্রমাণ দেখা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইমাম হাসান ডাক দিয়ে বলতেছে, হোসাইন, দুনিয়ার জমিনে তুমি যখন ছিলে না নাতি হিসাবে, আমি কিন্তু তখন নানুজির নাতি হিসাবে দুনিয়ায়। তোমার চাইতে আমার বয়স বেশি। আমি যখন একাই নাতি হিসাবে নানুর কোলে, তখন থেকে আমাকে একা পেয়ে আমার নানু নিদারুণ ভালোবাসতো। তখন থেকে আজ পর্যন্ত আমার নানুর মধ্যে বিন্দু পরিমাণ ভালোবাসার কম বেশি হয় নাই। আমি একা হিসাবে, আমাকে নাতি হিসাবে একাই পেয়ে নানু জান আমাকে নিদারুণ ভালোবাসতো রে হোসাইন। এই যুক্তি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এমনিতেই ইমাম হোসেনের মনটা একটু কালো হয়ে গেল। মনে পড়ে গেছে কিয়ামতের ময়দানের কথা। ইমাম হোসেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আমার বড় ভাই যে যুক্তি উপস্থাপন করেছে, কথা তিনি সত্য বলেছে। আর রব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমার নানুজির উম্মতেরা তো সব এক জায়গায় হয়ে যাবে। সেদিন আমি যদি সেদিন যদি আমি হেরে যাই, আমার ভাইয়ের চাইতে নানুকে আমি কম ভালোবাসি, আমার চাইতে ভাই নানুকে বেশি ভালোবাসে, এটা যদি প্রমাণ হয়ে যায় রব্বুল আলামিন, আমি নানুর উম্মতের সামনে কেমন করে মুখ দেখাবো? রব্বে কারীম, আমি ছোট্ট মানুষের মাথায় যদি একটু বুদ্ধি দিয়ে দিতা, আমিও যদি কোনো প্রমাণ দিয়ে যুক্তি দিয়ে আমার ভাইকে বুঝাইতে পারতাম, ভাইয়ার চাইতে নানুকে আমি বেশি ভালোবাসি, নানু আমাকে বেশি ভালোবাসে, এমন যদি হয়ে যেত গো আল্লাহ, তুমি আমার উপর দয়া করো। কাঁদতে কাঁদতে ছোট্ট মানুষ ইমাম হুসাইনের ইমাম হুসাইন আল্লাহ রব্বুল আলামিনকে আবেদন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রব্বে কারীম ইমাম হুসাইনের চোখের পানি তার রব্বে কারীমের আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি হৃদয়ের মধ্যে দোলা দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন ইমাম হুসাইনের মাথার মধ্যে বুদ্ধি ঢুকায় দিয়েছে। এবার ইমাম হুসাইন হাসানকে ডাক দিয়ে বলতেছে, ভাইয়া, তোমার কথা তুমি উপস্থাপন করেছো, মনোযোগ দিয়ে আমি শুনেছি। এখন আমি তোমার ছোট ভাই, আমি দুইটা কথা বলতে চাই, তোমাকেও মনোযোগ দিয়ে শোনা লাগবে। ইমাম হাসান বলতেছে, বলো। তুমি দুনিয়াতে আগে আসছো, তোমাকে বেশি নানি ভালোবাসতে, একাই পাইছে, কথা ঠিক আছে, যুক্তি মানলাম। কিন্তু ভাইজান, এই যে আসর রক্ত হয়, কিছুক্ষণ পরে দুই ভাই বাড়ি যাব। কয় হ্যাঁ যাবো তো। কয় দুই ভাই একই সাথে নানুর কাছে দৌড় দিয়ে যখন গিয়ে বসবো, তুমি বলো তো নানু কাকে আগে কোলে নেবে? এই কথা যেই মাত্র বলছে, ইমাম হাসানের উজ্জ্বল চেহারাটা কালো হয়ে গেছে। ইমাম হাসান বলতেছে, হোসাইন, তুমি ছোট তো,
এজন্য তোমাকে আগে কোলে নেয়, আমাকেও তো কোলে নেয়। কয় হ্যাঁ তোমাকেও কোলে নেয়, কিন্তু আমার পরে আগে আমাকে নেয়, নিয়েই আমার গালে মুখে দুটো চুমু লাগায় দেয়, তারপরে তো তোমাকে কোলে নেয়। ভাইজান বলো তো আমি সত্য বলেছি নাকি মিথ্যা বলেছি? সঙ্গে সঙ্গে ইমাম হাসান হুসাইনকে ডাক দিয়ে বলতেছে, ছোট ভাই হুসাইন, কি বুঝাইতে চাও ব্যাপারটা দিয়ে খুলে বলো। কয় আমি বুঝাইতে চাই এইটা, আগে তুমি ছিলা একা, ভালোবাসতে তোমাকে মানলাম আমি, কিন্তু এখন পরিস্থিতি হয়ে গেছে তার উল্টাটা। আমি ছোট, তোমাকে আগেই অনেক মহব্বত করছে, ভালোবাসছে, এখন আমি ছোট, আমাকে আগে করে নাই। তার মানে বোঝা গেল আমার নানু তোমার চাইতে আমাকে ভালোবাসে বেশি, আর তার জবাবে আমিও তোমার চাইতে নানুকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ইমাম হাসানের চেহারাটা মলিন হয়ে গেল। এবার ইমাম হাসান ডাক দিয়ে বলতেছে, ছোট ভাই এইটা দিয়ে হবে না, তোমারটাও বাদ আমারটাও বাদ, নানুজির নাম যে মুহাম্মদ, এইটা দুইজনেই লিখবো, লেখা যার বেশি ভালো সেই নানুকে বেশি ভালোবাসে। আজকে লেখা দিয়া প্রমাণ হবে। সঙ্গে সঙ্গে ইমাম হাসান ডাক হুসাইন ডাক দিয়ে বলতেছে, মনে করো ভাই আমি হেরে যাবো এমন নাম দাবি না, তোমার হাতের লেখার খবর আমি জানি রে ভাই। তুমি যে এরকম করে নানুজির নামটা লিখতে পারো, আমি অনেকবার দেখেছি তোমার লেখার চাইতে আমার লেখাটা খারাপ না, আমার লেখাও কিন্তু মন্দ না। আমি রাজি হয়ে গেলাম, চলো দুইজনে নানুজির নাম লিখবো। আমার ভাইরা দুইজনে এইবার নবীজির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর নামটা মুহাম্মদ লেখার পরে দুইজন লেখার পরে বলতেছে, দেখো তো কারটা বেশি ভালো। ইমাম হাসান নিজেরটা ভালো বলে, হুসাইনও নিজেরটা ভালো বলে। এক পর্যায়ে তারা দুই ভাই মিলে এক দৌড় দিয়ে মায়ের কাছে গিয়ে দৌড় দিয়ে মাকে ডাক দিয়ে বলতেছে, মা আমরা জানি গো মা আপনি কোন সাধারণ মানুষ না, আপনি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা বেটি, আপনি জানি গো মা আপনি কোন সাধারণ মানুষ না, আপনি আসাদুল্লাহ আলীর স্ত্রী, জানি গো মা আপনি কোন সাধারণ মানুষ না। শুনেছি নানুদের কাছে আপনি জান্নাতে যে মহিলাগুলো যাবে ওই মহিলাগুলোর সর্দার হয়ে যাবেন আপনি। অতএব কারণে মা আপনি ধন্য ব্যক্তির ধন্য সন্তান, অতএব কারণে আমাদের লেখাটা একটু মনোযোগ দিয়ে দেখেন, দুইজনের লেখা একটু মনোযোগ দিয়ে দেখে আপনি দয়া করে আমাদের লেখার একটা ফাইনাল একটা সাজেশন দিয়ে দেন, কথাটা বলে দিয়ে দেন কার লেখা বেশি ভালো হয়েছে। এইবার খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান দুইটার লেখা হাতের মধ্যে নিয়ে সরজর করে চোখ দুইটা দিয়ে পানি ঝরে পড়তেছে। তিনি কান্না শুরু করে দিলেন। ইমাম হাসান ইমাম হুসাইন কলিজার টুকরা সন্তানকে জড়ায় ধরে বলতেছে, ইমাম হাসান ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন। ইমাম হাসান হুসাইন দুই ভাই মাকে জড়ায় ধরে বলতেছে, মা কান্নার কারণ তো বুঝলাম না। আল্লাহ নবীর বেটি খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা ডাক দিয়ে বলতেছেন, বেটারা রে, তোমাদের মতো ছোট্ট ছোট্ট দুইটা আল্লাহর বান্দা আমার নবীকে আমার বাপজান, শুধু আমার বাপজান না, আমার বাপজান হলো রহমাতুল লিল আলামিন। তোমরা জানো না বেটা, আমার বাপজানকে যেই ব্যক্তি যেই পরিমাণ ভালোবাসে তার ঈমান হইল তত মজবুত। তোমরা জানো না বেটা, আমার বাপজানকে যেই পরিমাণ ভালোবাসে আমার আল্লাহ তাকে সেই পরিমাণ ভালোবাসে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও ফেরেশতারা, আমি নিশ্চয়ই আমি আল্লাহ আমার নবীর উপরে দরুদ পড়ি। ও ফেরেশতারা, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়বা। এখানেই প্রমাণ হয়ে যায় আমার আল্লাহ আমার নবীকে কি পরিমাণ ভালোবাসে। কথা কোন ঠিক না ঠিক? খাতুনে জান্নাত
ফাতিমাতুল জোহরা ডাক দিয়ে বলতেছে, বেটারা রে, আমার বাচ্চাদের ভালোবাসা প্রমাণ করার জন্য তোমরা আজকে মুহাম্মদ লিখেছ, আমার বাচ্চাদের নাম, আমার বাচ্চাদের নাম তোমরা লিখেছ রে বেটা। এটা দিয়ে তোমরা প্রমাণ করেছ তোমরা নবীজিকে মারাত্মক ভালোবাসো। তোমাদের মতো সন্তান আমি পেটে ধরতে পেরেছি, এই জন্য এই চোখের পানি কোনো দুঃখের চোখের পানি না, এই চোখের পানি কষ্টের কোনো চোখের পানি না। আজকের এই চোখের পানি হলো আমার সুখের চোখের পানি, খুশির চোখের পানি। জোরে কোন সুবহানাল্লাহ। ও তুমি কোন বা দেশে রইলা গো নবীজি, তুমি কত দূরে আছো গো নবীজি। আল্লাহু তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে ঘটনাটা মারাত্মক একটা ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। কিছুক্ষণ পরে একটা মজার ব্যাপার আসবে। ভাইরা শুনবেন কি? শুনবেন? যদি আরো আধা ঘন্টা লাগে থাকবেন নাকি? হাত তোলেন। থাকবেন? জি, হাতও তুলতেছেন, থাকবেন না, আবার করতেছেন থাকবেন। বোঝে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম হাসান ইমাম হুসাইন মাকে জড়ায় ধরে কান্না শুরু করে দিলেন। মা বলেন তো দেখি কার লেখা বেশি ভালো? খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, বেটা রে, তোমাদের দুইজনের লেখাই আমার কাছে ভালো মনে হচ্ছে, অতএব কারণে আমি পাইলাম না কারটা বেশি ভালো, বরঞ্চ তোমরা দুইজনে তোমাদের নানুর কাছে নিয়ে যাও। ইমাম হাসান ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, মা, ইচ্ছে করলে মনে হয় আপনি উত্তরটা দিয়ে দিতে পারতেন, আপনি কেন দিলেন না মা? আমার ভাইরা, ইমাম হুসাইন ডাক দিয়ে বলল, ছোট ভাই, মা বড় চালাক হয়ে গেছে, মা চিন্তা করতেছে কার লেখা ভালো বলবে আর কে আমরা মন খারাপ করব, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, রাত গভীর হয়ে যায়, আর আপনাদেরকে কষ্ট দেই না। আল্লাহর বান্দা ইমাম হাসান ইমাম হুসাইন লেখা নিয়ে দৌড় দিয়ে নবীর কাছে চলে গিয়েছে। আমার নবী সঙ্গে সঙ্গে ইমাম হাসানকে এক গরুতে, হোসাইনকে আরেক গরুর মধ্যে বসাই নিয়ে লেখা হাতের মধ্যে নিয়ে বলতেছে, ব্যাপার কি দৌত্ররা? কি ব্যাপার? কয়, ব্যাপার কিছু না, তাড়াতাড়ি বলে দেন কার লেখা বেশি ভালো। আল্লাহ নবী লেখা হাতের মধ্যে নিয়ে মুস্কি একটা হেসে দিলেন। প্রথমেই বললেন, এখন পাগলামো তোমরা শুরু করেছো, কেন এটি করেছ? ইমাম হাসান হুসাইন ডাক দিয়ে বলেন, নানুগণ, মারাত্মক একটা পাগলামো, কিয়ামতের মাঠের কথা আমাদের মনে পড়ে গেছে। ওই মাঠের দিন, ওই কিয়ামতের দিন আপনার সমস্ত উম্মতেরা হাজির থাকবে। সেই উম্মতের সামনে আমার ভাই বলেছে আপনাকে বেশি ভালোবাসে, আমি বলেছি না, আমি বেশি ভালোবাসি আপনাকে। এইটা প্রমাণ করতে গিয়ে দুইটা ভাই আমরা আপনার নাম লিখেছি। এই লেখা দিয়ে প্রমাণ হবে গায়ের জোরে তো লেখা ভালো করা যায় না। নানু গো, আপনি একটু দেখেন তো কার হাতের লেখা বেশি ভালো, সেই আপনাকে বেশি ভালোবাসে। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী ইমাম হাসান হোসেনকে বুকের মধ্যে জড়ায় নিয়ে চোখের পানি চলে আসছে। নবী, আহারে ছোট্ট মানুষ, আমার ভালোবাসায় বেকারার হয়েছে, আহারে। নবীও আমার কান্দে। ইমাম হাসান হোসেন জিজ্ঞাসা করে, কান্না কিসের? নবী বলে, এইটা চোখের চোখের পানি না, এইটা হলো আমার সুখের চোখের পানি। অতএব কারণে আমার দৌহিত্র আমি চেষ্টা করতেছি বলার জন্য। কিছুক্ষণ নবী দেখলেন, কিন্তু নবীর চোখে আমার আল্লাহ দুই লেখা সমান বানায় দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। ভাই আমার, বন্ধুগণ আমার,
আল্লাহ নবী ডাকিয়ে বললেন, তোমাদের দুইজনের লেখা তো একই রকম মনে হয়। এইবার ইমাম হোসাইনও ছাড়ে না, ইমাম হাসানও ছাড়ে না। এক পর্যায়ে নবী টেনশনে পড়ে গেলেন, এখন সান্ত্বনা করি কেমনে? ইন্দিমের টাইমে ফানাজালা জিবরাইল আলাইহিস সালাম, নবীজির কাছে জিবরাইলের কারণবশত জিবরাইল নাজিল হয়ে গেলেন। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহ ফেরেশতা, আমার দৌহিত্রর লেখা নিয়ে বড় যন্ত্রণায় পড়ে গেলাম, দেখুন তো কারটা ভালো। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, দুইজনের লেখা একই রকম মনে হয়, কিন্তু আমার তো তাদের সাথে কথা বলার কোনো পারমিশন নাই, অসীম কারণে আমার কিছুই করার নাই, বলে দেন আপনি দুইজনের লেখা কি রকম। নবী ডাক দিয়ে বলতেছেন, কোনো মতেই মানে না জিবরাইল, আমার আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ব্যবস্থা হয়ে যেত। জিবরাইল, একটু ব্যবস্থা করা যায় কিনা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, নবী টেনশনের কোনো কারণ নাই, আমি চেষ্টা করছি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোনো ব্যবস্থা হয় কিনা। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ফয়সালার জন্য উড়াল দিয়ে দিলেন। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, দুনিয়ার জমিনের অনেক মানুষকে আমি জান্নাতি ফল খাওয়াইছি, অনেক সাহাবীরা জান্নাতের ফল খেয়েছে। মরিয়ম আলাইহিস সালাম তার হুজরার ভিতরে জান্নাতি ফল পেয়েছে। আমার ভাইরা বংশধর এরকম হাজার নিয়ম আছে, ইতিহাস আছে, আল্লাহ মান্না সালাহ খাওয়াইছে। আমার ভাইরা আল্লাহ ডাক দিয়ে বললেন, আজকে জান্নাতি একটা ফল নিয়ে যাও, ইমাম হাসান হোসেনের জন্য জান্নাতি ফলটা তুমি নিয়ে যাও, এটা জান্নাতি ফল তুমি উপর থেকে ছেড়ে দিবা, আস্তে আস্তে করে দুইটা টুকরো হয়ে যাবে। এই ফলের টুকরা দুইটা নবীকে বলবে একটা পাত্রের মধ্যে নিয়ে ইমাম হাসান হোসেনের সামনে দিবে, তারা যেন বেছে বের করে দেয় কোনটা বড় হয়েছে কোনটা ছোট হয়েছে। বেছে বের করে দেওয়ার পরে সিদ্ধান্ত দেওয়া হবে। আমার ভাইরা তাই করা হলো। আল্লাহ নবী ফলের টুকরা দুইটা ইমাম হাসান হোসেনের সামনে নিয়ে উপস্থাপন করে বললেন, বলো তো দেখি ভাইরা, কোনটা ছোট কোনটা বড় হয়েছে। দুই ভাই নয়ন অভিরাম দৃষ্টিতে অপলক দৃষ্টিতে ফলের টুকরা কোনটা ছোট কোনটা বড় এইটা বেছে বের করার জন্য চেষ্টা শুরু করে দিলে। লেখা দুইজনের সামনে ডাক দিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ইমাম হুসাইন ইমাম হাসান, এখন কি ছোট বড়টা বের করে দিতে পারো নাই? দুই ভাই লজ্জা পেলেন, হুজুর নবী গো, অনেক চেষ্টা করলাম, আমরা পারলাম না, আপনি একটু বলেন কে এই ফল কেটেছে, এত সমান করে কে কেটেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটে ফেললেন, কয় আমিও কাটি নাই, তোমার মা বাবাও কাটে নাই, এই ফল তোমাদের সন্তুষ্ট করার জন্য আল্লাহ জান্নাতি ফল আল্লাহ নিজেই কুদরতি ভাবে কেটে দিয়েছে। মনে রেখো, আমার কাছে ওহী এসেছে, এই ফলের টুকরা দুইটা যেরকম সমান সমান হয়েছে, তোমরা আল্লাহ বলেছে তোমরাও দুই ভাই আমাকে সেই রকম সমান সমান ভালোবাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই ভাই খুশি চিত্তে মেনে নিয়েছে। আমার ভাইরা দেখেন, আল্লাহ যেমন তার সলিউশনও তেমন। অতএব কারণে